3-4 বার আহত হয়েছি। আর একটা বিপদ। দীর্ঘদিন পর দেখা মিলেছে বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিমের। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভের মাধ্যমে দীর্ঘ এত বছর পর দেখা মিলল মেজর ডালিমের। লাইভে এক পর্যায়ে মেজর ডালিম তার হাত উঁচিয়ে দেখান হাতের একটি আঙুল নেই। কেন নেই তার এই হাতের আঙুল? লাইভেই ব্যাখ্যা করেছেন তিনি। গত রোববার রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে একটি লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। প্রবাসী সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই টকশোটি। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও ৭৫-এর আলোচিত সেই ঘটনার বর্ণনা করেন এই মুক্তিযোদ্ধা। শুরুতেই মেজর ডালিম বলেন, দেশবাসীকে ও নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে লাল শুভেচ্ছা জানাই। ৭৫-এর ১৫ই আগস্ট নিয়ে প্রশ্ন করলে মেজর ডালিম তার বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। তখন তিনি বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। তিনি বলেন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সূত্রপাত হয় ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে। মুক্তিযুদ্ধ চলাকালে বোঝা গিয়েছিল যে আমরা কাদের জন্য যুদ্ধ করছি। এই বীর বিক্রম বলেন, ৭ দফাতে চুক্তি করে যখন নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটি প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লোজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতই বাড়িয়েছিল যে মানুষ তার রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, শেখ মুজিব মারা যাননি, তিনি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। আর সেনা অভ্যুত্থানে তো খালি হাতে মার্বেল খেলা হয় না, ওখানে দুপক্ষেরই কিছু লোক হতাহত হয়। যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা যায়, ঠিক তেমনি সেনাদের মধ্যেও কিছু লোক প্রাণ হারায়। কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর শহর গ্রামে লাখ লাখ মানুষ বিজয় মিছিল বের করেছিল। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। টকশোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম। তখন তিনি হাতের আঙুল দেখিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি কয়েকবার আহত হয়েছিলেন। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের সময় ৩-৪ বার আহত হয়েছি। তার একটি নিদর্শন আমার বাম হাতের অবস্থা দেখো। এটা বলে তিনি তার বাঁ হাত উঁচিয়ে দেখান, সেখানে দেখা যায় তার বাঁ হাতের একটি আঙুল নেই। টেক্সট রিপোর্ট, নিউজ আই।